বন্ধুরা সবাই তিনটা টাস্ক তুলে দাও আর তুমি ধরে দাও। হ্যালো ফ্রেন্ড বন্ধুরা, আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? প্রতিদিনকার মতো আজকে শনিবার, আজকের জন্য নতুন একটা ব্লগ রেডি করে চলে আসলাম আপনাদের মাঝে। সকালবেলা ঘুমটুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে এখন বাচ্চার সাথে একটু কোয়ালিটি টাইম মেনটেন করছি। ছোট মেয়ে আপনাদেরকে ব্লগের শুরুতেই কিন্তু ওয়েলকাম জানিয়ে দিয়েছে। আজকের ব্লগটাতে সবাই কিন্তু লাইক করে দিবেন, আর ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত শেয়ার করতে পারেন আপনাদের এই ছোট বোনটার সাথে। তো ছোট মেয়ে আর আমি একটু মজা করছিলাম, আর মেয়ে এখানে কম্বলের নিচে শুয়ে আছে, টিভি দেখছিল। তো আমি একটু 4-5টা রেকর্ড করে নিলাম। আর এদিকে আমার মেয়ে তো একের পর এক কথা বলেই যাচ্ছিল, কি বলবো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, অফ করে দিলাম। ওর কথা বলাটা আমি আলাদা করে ভয়েস ওভার করছি। তো যাই হোক, আমার আজকের এই রেকর্ড করা ব্লগটি রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর ব্লগটা ভালো লাগলে ফুল ব্লগটা কন্টিনিউ করবেন। আর এই তো মেয়ে কার্টুন দেখে নিচ্ছে, আর আমি আমার রান্নাগুলোও সেরে নিয়েছি। তার পাশাপাশি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু হলুদ মরিচ দিয়ে মাখিয়ে এটা একটু বেরেস্তার মতো করব। পুরোপুরি বেরেস্তা করব না, একটু হালকা ভাজা করব। মাছগুলোর সাথে মিক্সড করে নিব। আজকে দুপুরের খাবার এগুলোই থাকবে, সাথে থাকবে ফুলকপি ভাজি, গরম ভাত, আর গতকালকের চিকেন তরকারি আছে এবং ডালও আছে। তো এগুলো আছে বলে আজকে একটু হালকা পাতলা রান্না করে নিলাম। আর সকালে আজকে নাস্তা খেয়েছি পরোটা, চা, আর অন্যান্য সদস্যরা খেয়েছে চিকেনের তরকারি ছিল, ওখান থেকে তরকারি দিয়েছি আর পরোটা দিয়ে খেয়ে নিয়েছে। ওটার আপনাদের সাথে শেয়ার করলাম না, নেক্সট দিন ইনশাল্লাহ সকালের ব্রেকফাস্টও শেয়ার করব। আর এই তো বিকেলে আমার দাঁতের ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো আমি ডক্টরকে দেখিয়ে ফেরার পথে ভাবলাম বাচ্চাদের জন্য বাসায় গিয়ে আর কোনো নাস্তা বানাবো না। খলিল বিরিয়ানি বিফ হোটেল, এটা আমাদের দক্ষিণ বনশ্রীতে হয়েছে। তো খলিল ভাইয়ের এই বিরিয়ানির হাউস থেকে আমি একটা কিমা বিরিয়ানির ফুল প্যাকেট নিয়ে নিলাম, ওটা হয়ে যাবে আমাদের নাস্তা। তো এই তো আজকের এইটুকুই শ্যুট। আর খলিল বিফ হোটেল নিয়ে কি বলবো, খলিল ভাইকে অনেক আগে থেকেই চিনি, তাকে নিয়ে বলার কিছু নাই। আর যদি কখনো বলতে হয় তার একটা ইন্টারভিউর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আর থাকতে থাকুন। আর এখানে এসে দেখলাম ওরা একটা স্টাফও কিন্তু ফ্রি নাই, সবাই অনেক কাজ করছে। এই তো সবার কাজের মধ্যেই তাদের সময় যাচ্ছে। তো ফুল ব্লগটা দেখুন, আমি একটুখানি ক্যাপচার করে নিচ্ছিলাম আর একটু আপনাদেরকে দেখানোর জন্য আসলে মূলত ব্লগটা রেডি করা। আর খলিল ভাইয়ের হোটেলটাতে এসে আমার অনেক বেশি ভালো লেগেছে একটা জিনিস দেখে, এখানে ক্লায়েন্টও যেমন আছেন আর এমপ্লয়িরাও বেশ মনোযোগ সহকারে কাজ করছেন, এটা দেখে ভীষণ ভালো লাগলো। সবাই আমার পাশে থাকবেন চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।